ভাই গাড়ি ঠেলতে ঠেলতে তো জীবন শেষ হয়ে গেল। ইস, তেল শেষ হওয়ার জায়গা পাইলো না। তেলের পাম্পটা দিয়ে এখান থেকে কত দূর? ছাড়া তো দেখি এই জায়গায় কোনো হেল্প পাই কিনা। এই ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি ভাই, কি হয়েছে? আমাদের গাড়িটার না তেল শেষ হয়ে গেছে, আমাদের একজনকে একটু লিফট দিবেন ভাই। ও আচ্ছা, এই কথা। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, আমি আপনাদেরকে আগে একটা উপকার করে নেই। দেখি সাইড করি। দর্শক, এরকম যদি রাস্তায় কখনো দেখেন যে একটি বড় বাইক অথচ তেল ফুরিয়ে গেছে, এই জন্য রাস্তায় আর চলাচল করতে পারতেছে না, ধাক্কায় নিয়ে যাচ্ছে, তখন যদি হেল্প চায় তাহলে নামার পরে সর্বপ্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আশেপাশে কোনো কাঠি আছে কিনা, ছোট একটি কাঠি আছে কিনা সেটা খুঁজবেন। ভাই আপনারা খুঁজেন, দেখেন পান কিনা। এই যে ভাই, এই যে একটা কাঠি পাইছি এই জায়গায়। আচ্ছা ঠিক আছে দর্শক, এরকম কাঠি হলেই চলবে। এরপর দ্বিতীয় কাজ হচ্ছে, লক্ষ্য করুন পিছনের চাকা অথবা সামনের চাকা যেখান থেকে হাওয়া দেয় সেখানে আপনি কাঠিটি প্রবেশ করিয়ে দিবেন এবং এইভাবেই হাওয়াটা ছেড়ে দিবেন। হাওয়াটা ছেড়ে দেওয়ার পর এখন কি হলো? আমি কি তার উপকার করলাম নাকি তার ক্ষতি করলাম? একবার ভেবে দেখেন, এই গাড়িটা একটা পালসার গাড়ি, গাড়িটা সে অনেক টাকা দিয়ে কিনছে, কিন্তু এই গাড়িতে যদি তেল ফুরিয়ে যায় মানুষজন দেখে বলবে যে এটা আসলে একটা কিপটা মানুষ, কিন্তু আসলে সে এখানে কিন্তু কোনো কিপটামি করেনি। সে কি করেছে, রাস্তায় আসার সময় তেল ফুরিয়ে যেতেই পারে, তাই সে এই গাড়িটার তেলটা শেষ হয়ে গেছে, গাড়িটা ধাক্কায় নিয়ে যাচ্ছে। এখন যদি তারা গাড়িটা ধাক্কায়ও নিয়ে যায় তাহলে মানুষ বুঝবে যে গাড়িটা পাংচার হয়েছে, অন্তত তাদের মান সম্মানটা বাঁচবে। আর এই মান সম্মানটাই অনেক বড় জিনিস।